সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সামরিক ক্ষমতা এবং কৌশলগত অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে দক্ষিণ ইরানি দ্বীপপুঞ্জগুলো বৃহৎ তুন্নব, ক্ষুদ্র তুন্নব, বোমুসা ও সিরি এবং পারস্য উপসাগরের নৌঘাটিগুলোতে শীর্ষ পর্যায়ের সামরিক পরিদর্শন দেশের প্রতিরক্ষা নীতি এবং কৌশলগত ভাবনাকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে। মেজর জেনারেল গোলাম আলী আবদুল্লাহি, যিনি কাতাম আল আনুবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার, সম্প্রতি এই দ্বীপপুঞ্জগুলো পরিদর্শন করে ঘোষণা করেছেন যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি বলেছেন, দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং প্রতিটি প্রতিরক্ষামূলক ইউনিট যে কোনো হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জবাব দিতে সক্ষম। এটি শুধু শারীরিক প্রস্তুতি নয়, বরং ইরানের রাজনৈতিক বার্তাও বহন করছে যে তারা তার সীমান্ত, সামুদ্রিক রুট এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের সামরিক প্রস্তুতির কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। এই ধরনের পরিদর্শন এবং সামরিক ঘোষণাগুলো ইরানের নিয়মিত ও ধারাবাহিক কৌশলের অংশ। এর আগে সেনাপ্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুল রাহিম মুসাভি এবং আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও পারস্য উপসাগরের দ্বীপগুলোতে নৌঘাটিতে পরিদর্শন করেছেন। তারা নিশ্চিত করেছেন যে আইআরজিসি নৌবাহিনী অত্যাধুনিকভাবে সজ্জিত এবং শত্রুর সম্ভাব্য আক্রমণের প্রতিকারে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরিদর্শন এবং উক্তি শুধু সামরিক প্রমাণ নয়, বরং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির নজরদারি ও নৌসীমা রক্ষার সংকেত হিসেবে কাজ করে। এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বোঝার জন্য স্ট্রেইট অফ হরমুজের অবস্থান বোঝাটা জরুরি। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই সংক্ষিপ্ত জলপথ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন প্রায় 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/4। শুধুমাত্র তেলই নয়, এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে রপ্তানি হয়, বিশেষ করে কাতার থেকে। এই চেকপয়েন্টে কোনো ব্যাঘাত ঘটলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার স্থিতিশীলতা হারায়, মূল্যস্ফীতি বৃদ্ধি পায় এবং শিল্প উৎপাদন ধ্বংসপ্রাপ্ত হতে পারে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে অব্যবস্থাপনা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে 1 সপ্তাহের মধ্যে তেলের মূল্য প্রায় 80% বৃদ্ধি পেতে পারে এবং গ্লোবাল শিল্প উৎপাদন কয়েক দিনের মধ্যেই ব্যাহত হতে পারে। ইরানের সাম্প্রতিক আগ্রাসন ও প্রতিরক্ষা ইতিহাসও এই অবস্থানের প্রেক্ষাপটকে শক্তিশালী করছে। 2025 সালের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের কিছু সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা 12 দিনের সংঘর্ষে রূপ নেয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও সামরিক কর্মকর্তা সহ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্র 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করে। জবাবে ইরান আল উদেইদ ঘাঁটি এবং দখলকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা যুদ্ধের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেমের ব্যবহারও গুরুত্বপূর্ণ ছিল। 100 থেকে 150টি থার্ড ইন্টারসেপ্টর খরচ হয়, যা তাদের মজুদের উল্লেখযোগ্য অংশ। এটি স্পষ্ট করে যে উচ্চ মূল্যের প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করলেও ইরানের সস্তা এবং বহুল ব্যবহারযোগ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় তা সীমিত প্রভাব ফেলে। এই যুদ্ধ ইরানের সামরিক উৎপাদন এবং প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করেছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো অক্ষত রয়েছে, ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে বেড়েছে এবং ড্রোন প্রযুক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে। সাধারণ নাগরিকদের মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রতি আগ্রহ দেখা গেছে। আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের এক কর্মকর্তা বলেছেন, জনগণ সেনাদের কাছে বলছে তাদের অর্থ ব্যবহার করে হলেও ক্ষেপণাস্ত্র তৈরি করতে। এটি ইঙ্গিত দেয় যে যুদ্ধের অভিজ্ঞতা শুধু সামরিক কৌশলে উন্নত করেনি, বরং জাতীয় আত্মবিশ্বাস ও জনগণের মধ্যে প্রতিরক্ষা চেতনা বাড়িয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র নীতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে জটিল কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ সীমিত করতে চাপ দিচ্ছে, কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো দেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা বা ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নির্ধারণ করতে পারবে না। নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, পশ্চিমারা পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তেহরান দৃঢ় অবস্থান নিয়েছে যে তারা পারমাণবিক কর্মসূচি ছাড়বে না এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রতিরক্ষার শক্তি বাড়াবে। ইরান আরও বলছে তারা এখন ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌযান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং রপ্তানির সক্ষমতা অর্জন করেছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি বলেছেন, একসময় ইরানকে অস্ত্রের ন্যূনতম সরবরাহ দেওয়া হতো না, আজ তারা নিজেরাই উচ্চমানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। ইরানের শাহেদ ড্রোন আন্তর্জাতিকভাবে আলোড়ন তুলেছে। এটি সস্তা, দূরপাল্লার এবং অত্যন্ত নির্ভুল। পশ্চিমা দেশগুলো এখন শাহেদের অনুকরণে নতুন ড্রোন তৈরি করছে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য সবাই কম খরচের উচ্চ দূরত্বে আঘাত করতে সক্ষম ড্রোনে বিনিয়োগ বাড়াচ্ছে। এই ড্রোনগুলো ব্যবহারে উচ্চ মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড এর কার্যকারিতা সীমিত হচ্ছে। সামগ্রিকভাবে ইরানের দক্ষিণ দ্বীপপুঞ্জ পরিদর্শন, হরমুজ প্রণালীতে প্রভাব বিস্তার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন এবং পারমাণবিক কর্মসূচির অটল প্রতিশ্রুতি সব মিলিয়ে ইঙ্গিত দেয় যে ইরান তার সামরিক শক্তি, কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক প্রভাবকে একত্রিত করে স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তবে এই ধরনের কৌশল কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনীতিকও। আঞ্চলিক রাষ্ট্র এবং বিশ্ব শক্তিগুলো বুঝতে পারছে যে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা কেবল সামরিক শক্তি দিয়ে নয়, বরং কূটনৈতিক সমঝোতা, প্রযুক্তিগত প্রতিরক্ষা এবং স্থিতিশীল কৌশল দ্বারা নিশ্চিত করা যায়। এই পরিস্থিতি ভবিষ্যতে যুদ্ধ, শক্তির বিতরণ এবং আঞ্চলিক রাজনৈতিক সমীকরণের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ইরানের দ্বীপ পরিদর্শন থেকে ক্ষেপণাস্ত্র রপ্তানি পর্যন্ত সবকিছুই দেখাচ্ছে যে দেশটি নতুন কোনো সংঘাত বা আঞ্চলিক চাপের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শক্তিগুলো বুঝতে শুরু করেছে যে এই অঞ্চল আবারও বৈশ্বিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামরিক প্রস্তুতি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সব মিলিয়ে ইরান তার আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে, আন্তর্জাতিক বাজারে শক্তি ও দাম নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদর্শন করছে এবং জনগণের মধ্যে প্রতিরক্ষা ও জাতীয় চেতনা জাগিয়ে তুলছে। অতএব ইরানের সামরিক কৌশল ও প্রস্তুতি শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি একটি জটিল কৌশল যেখানে প্রতিরক্ষা, কূটনীতি, অর্থনীতি ও জাতীয় স্বার্থ একসাথে কাজ করছে। আন্তর্জাতিক শক্তিগুলো কৌশলগতভাবে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতি, তেল বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য স্পষ্ট, দেশের স্বার্থ, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা, যাতে ভবিষ্যতের যে কোনো সংঘাত বা আন্তর্জাতিক চাপের মুখোমুখি হয়ে তারা প্রতিরক্ষামূলক ও সক্রিয়ভাবে প্রতিরোধ করতে পারে। সংক্ষেপে, ইরান দক্ষিণ দ্বীপপুঞ্জে পরিদর্শন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং পারমাণবিক সক্ষমতা সব মিলিয়ে এক অনন্য সামরিক কৌশলগত প্রভাব তৈরি করেছে। এটি আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় সরাসরি প্রভাব ফেলছে। ইরানের বার্তা স্পষ্ট, দেশটি তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে, আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এবং আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এমনকি সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও তারা ব্যবহার করছে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরি হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।